গলি সোডার ভেতরে একটা চুল আছে। আমি মেনশন করবো কি ওটা তুন ছেড়েছে, অশিক্ষিত। এটা হচ্ছে বেসিক্যালি বুর্জ খলিফা। Hi Munchkins, hi it's me Shri and welcome back to my channel and welcome to another new vlog. So আজকের ব্লগটা একটু স্পেশাল হতে চলেছে, একটা মানুষ স্পেশাল অ্যাপিয়ারেন্স দিচ্ছে। চিনি হচ্ছে না আমার বেস্ট ফ্রেন্ড এন্ড আমরা আজকে একটা স্টেকেশনে যাচ্ছি। স্টেকেশনে কোথায় যাচ্ছি? সোদপুরে থেকে কলকাতা সল্টলেকে আমরা যাচ্ছি স্টেকেশন, বিকজ উই আর বোর্ড এন্ড আমাদের বাজেট কম, আমরা বাইরে যেতে পারবো না ঘুরতে, তাই আমরা কলকাতা। আর আমাদের কিন্তু আমাদের হাত চুলকাচ্ছে, পয়সা তো নষ্ট করতে হবে, তাই আমরা সোদপুর থেকে কলকাতা যাচ্ছি থাকতে। সাথে ওদিকে তৃষার বোন তুনু আছে যে আমাদের সাথে জয়েন করেছে। সো আমরা স্টেকেশনে যাচ্ছি, ভেবেছি যে একটা ব্লগ করি। আশা করি তোমাদের ব্লগটা ইন্টারেস্টিং লাগবে। যারা আমাদের মতনই বাড়িতে বোর হচ্ছে তারা আমাদের মতন এই প্ল্যানটা এক্সিকিউট করতে পারো। সো চলো লেটস গেট স্টার্টেড। আমরা বেরিয়ে পড়েছি অলরেডি এন্ড অন দ্য ওয়ে। আমাদের এখান থেকে বেশি লাগবে না, 1 ঘন্টা। সো যাবো, চেক ইন করবো, তারপর যা যা করবো তোমাদের দেখাবো। সো স্টে কানেক্টেড। আমাদের একটা সিপাহী অসুস্থ হয়ে পড়েছে এই গরমের মধ্যে, এসি বন্ধ করে জানলা খুলতে হয়েছে, ওর বমি পাচ্ছে। কি অবস্থা! এইটুকু এসে তো মানুষকে দেখে হাসাহাসি করছি। ভালোই করেছি, তোর আসা উচিত হয়নি, বাড়িতে থাকতে পারতিস। লিটারালি আর পাচ্ছি না, এত বেশি রঙের না কিসের একটা গন্ধ বেরোচ্ছে। আমরা না ঝেলা, আমাদের 11th ফ্লোরে যেতে হচ্ছে এন্ড এটা ঠিক আমার কলেজের পাশে। তো আমরা বেসিক্যালি আছি হচ্ছে রেভা হোটেলসে। তৃষা ওদিকে গেছে মাদার ডিউটি ফলো করতে, আমরা দাঁড়িয়ে আছি। তো আমরা রুমে চেক ইন করে নিয়েছেন, ওদিকে ওরা ওদেরই কাজ করছে। আমি ভাবলাম একবার রুম ট্যুরটা দিয়ে নি। সো এটা হচ্ছে আমাদের রুম, সুন্দরই বেশ। টিভি আছে, হ্যাঁ একটা এখানে টিভি ক্যাবিনেট মতন, এখানে একটা ওয়ার্ড্রপ দিয়েছে, দুটো বসার জায়গা, এখানে একটা মিরর, ওখানে আরেকটা মিরর। আর ভিউটা এখান থেকে মোটামুটি সি বিচ দেখা যাচ্ছে। আরে কেনা কে চাতে হো, মানে উল্টোডাঙ্গার নালাটা দেখা যাচ্ছে। এটা হচ্ছে বেসিক্যালি বুর্জ খলিফা, এটা বুর্জ খলিফা। আর ওটা টুইন টাওয়ারটা একটু ছোট দেখা যাচ্ছে, কাঁচটা নোংরা তো তাই জন্য। আমাদেরকে সবচেয়ে এম্বারেসিং হচ্ছে জিজ্ঞেস করেছে আপনারা কি এক্সাম পারপাসে এসেছেন, মানে ওনারাও ভাবছে যে ওরা কি করতে এসেছে, কেন এসেছে, কেউ আসেনি, তোরা কেন এসেছে। এই রুমটা মোটামুটি ভালো। এই এটা ওয়াশরুমটা চল তো দেখি। এদিকে একটা মিরর আছে ফুল লেন্থ, আর দেখি এটা কি রে, এটা খুলে না কেন? ভিতরে মনে কেউ আছে, বাবা কেউ নেই, সরি। না ওয়াশরুমটা ভালোই, মোটামুটি না খারাপ না, আমাদের বাড়ির ওয়াশরুমের থেকে তো মোটামুটি অনেকটাই ভালো। সাথে টয়লেট্রিজও দিয়েছে, দুটো টাওয়াল দিয়েছে, 3টে জলের বোতল, আর এদিকে টয়লেট্রি, সাবান ফাবান। তো যাই হোক, এখন আমরা বসে থাকি, কয়েকটা রিলস শুট করি। সো লেটস গো। ওরা এখন রিসেপশন থেকে গিয়ে স্প্রাইট, চিপস, লেস আর ওদিকে কিছুটা কোকা কোলা নিয়ে এসছে। এখন আমরা এই খাচ্ছি। আমরা দুপুরবেলা খেতে যাবো কখন? এখন 2টো বাজে। ওকে ওকে, এখন যাচ্ছি খেতে সেজে গুজে। এখানে লবি এরিয়াটা বেশ সুন্দর, কয়েকটা ফটোজ আমরা তুলে নিয়েছি। তুনের সাথে আমরা কিছু তুলছি না, এখন আমরা রাখতে বাসন্তীতে যাবো খেতে। আমরা রোদের মধ্যে হাঁটতে হাঁটতে ফাইনালি চলে এসেছি রাংদে বাসন্তী ধাবা। আমরা রাংদে বাসন্তীর ভেতরে ঢুকে গেছি, ঢুকে আমরা অর্ডার দিয়েছি। ফার্স্ট একটু কনফিউজ ছিলাম যে কি অর্ডার দেবো কি না, বাট তারপরে আমরা অর্ডার দিয়েছি 3টে আমপোড়া শরবত, একটা বাটার চিকেন উইথ বোন, সাথে বাটার নান এন্ড একটা আটারনি বাটার চিকেন। আমরা গলি সোডা না আমপোড়া শরবত নিয়ে কনফিউজ ছিলাম, বাট ও যদি বলিদান দিতে রাজি হতো তাহলে আমরা গলি সোডা নিতাম। তো যাই হোক, এখন আমরা খাবারের অপেক্ষায় বসে আছি, টিভিও পেয়েছি, দেখি কখন আসে খাবার। ও চিঠি বলবো না, খুলবি না? 3, 2, 1। আমাদের ফার্স্ট স্টার্টারে অর্ডার, স্টার্টারে না মানে মকটেলে অর্ডার হচ্ছে আমপোড়া শরবত, নুন কম, আমরা নুন চাট মশলা দুটো দিয়েছি। খুব ভালো না, অতিরিক্ত আমের ফ্লেভার, পোড়া রিফ্রেশিং না, আর কোনো পোড়া আমের কিছু পাচ্ছি না ফিল, মনে হচ্ছে খেলে অ্যাসিডিটি হয়ে যাবে। এর থেকে গলি সোডাটা নিলেই ভালো করতাম। আমাদের স্টার্টার আইটেম আটারলি বাটারলি চিকেন চলে এসছে। এখানে না সবকিছু 4 পিস করে, পোর্শন সাইজটা একটু কম, বাট পুরো একদম উপর দিয়ে বাটার ঢেলে দিয়ে গেছে, সেটা ভীষণ ভালো। বাটারটা হ্যাঁ ভিডিওটাই না হলো না, বাট প্রচুর বাটার দিয়েছে। এটা উইথ বোন পিস, তো খেয়ে দেখা যাক। তুই খাবো? ভালো খেতে, ঠিক আছে। আমাদের মেন কোর্স আইটেম বাটার নান, সাথে দিল্লি স্টাইল বাটার চিকেন চলে এসছে। ওর দায়িত্ব আমাদের সবাইকে সার্ভ করে করে দেওয়ার।
তারপরে আমরা খেতে বসবো। আমরা ওদিকে গলি সোডাও বলেছি। এ দাঁড়া, হ্যাঁ আমরা বাটার চিকেন সার্ভ করতে পারিনি, তার আগেই আমাদের গলি সোডা দিয়ে গেছে। বেশ নতুন, বেশ এক্সাইটিং লাগছে। গন্ধরাজ ফ্লেভারে নিয়েছি আমরা, ফার্স্ট টাইম ট্রাই করবো। এটা হচ্ছে সেই গলি সোডা। তো মানে আমি ভীষণ ভয় পাচ্ছি, আমার লোকটাই না যায় রে। ওকে দাও, ওকে দাও, তুই এটা দে। আমি করবো, তুই কর। হ্যাঁ কিরে we give up। রাউন্ড করে প্যাচটা খুলে নে। প্যাচ খোলেই নি আমারটা। ডান, চিয়ার্স। কার দেখি আমারটাও খুলে দে। ও একটাই গুলির মতন আছে। সবই আছে। এটা হচ্ছে স্প্রাইট, হালকা একটু গন্ধরাজ লেবুর একটা ফ্লেভার আছে, সেরকম কিছু না। 90 টাকা জলে, ঠিকঠাক 90 টাকা জলে। একবারে আমি বাটার নানটার সাথে চিকেন টিক্কাটাও ট্রাই করে নিই, যদিও আমরা খেয়েছি। ভালো 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 না, কাবাবটাও ভালো। জানি না আমি যেখানেই যে আমার সাথে এরকম কেন হয়। তোমরা আশা করি দেখতে পাচ্ছ গলি সোডার ভেতরে একটা চুল আছে, এই যে বেসিক্যালি এইটা। এবার আমি ডেকে বলবো যে এরকম কেন, বটলটা তো সিল ছিল, কি করে চুল থাকে? আমি তো সেটাই বুঝতে পারছি না। ভগবান। আমরা খেয়ে দিয়ে বেরিয়ে গেছি, এখন আমরা হোটেলে গিয়ে ফ্রেশ হব, একটু ঘুমাবো হয়তো, যাই না, যাই হোক দেখা যাক। আমরা হোটেলে এসে ফ্রেশ হয়ে একবারে নাইট ড্রেস পরে নিয়েছি, পরে আবার সানগ্লাস পরে লিপস্টিক লাগিয়ে আমরা বসে আছি, কারণ আমরা ভিডিও করব। সবাই মোটামুটি সেজে গুজে বসে আছি। ওইদিকে তৃষা হচ্ছে, ওইদিকে কি করছে কে জানে। তৃষা কি করছে, ওটা ফটো তুলছে। যাই হোক, আমি মেনশন করবো কি ওটা তুন ছেড়েছে, অশিক্ষিত। যাই হোক যাই হোক, আমরা এবার কয়েকটা ভিডিওস এন্ড অল বানিয়ে নিই, সেগুলো ক্লিপিংসটা তোমরা এবার এনজয় করো। লেটস রোল ইট। এখন বাজে অলমোস্ট 7টা, আমরা সবাই রেডি হওয়া শুরু করে দিয়েছি। এই যে তুন এদিকে, মানে সবাই জামা কাপড়টা পরে নিয়েছে। ওদিকে তৃষা, এটা হচ্ছে ওদের ফুল লুক। ও বসে আছে, নিজের পেটটা নিয়ে উঠতে পারছে না। এটা হচ্ছে আমার আউটফিট চেক। এবার আমরা রেডি হব, তারপরে বেরোবো, কোথায়টা খেতে যাবো। সরি চটপট রেডি হয়নি, নাহলে লেট হয়ে যাবে। ওদিকে মারাও চিল্লাবে নাহলে যদি আমরা লেট করে বেরোইছো। সেজে গুজে রেডি হয়ে বেরিয়ে গেছি। আমাদের লুকটা মনে হয় আমি দেখাতেও পারিনি, তো আমি এরকম কিছুটা সেজেছি, তৃষা এরকম। কোন কোথায় এদিকে পুরো ঘেমে। হ্যাঁ, আমরা 3 জন মিলে হেঁটে হুটে এখন এই RDB এরিয়া এলাম, খেতে যাব। তো চলো, ভীষণ গরম বাবা। রিফাইনারিতে এত লাউড মিউজিক ছিল, তাই এখন থেকে আমি ভয়েস ওভারই দেবো। আর আমরা ঢোকার পরেই ড্রিঙ্কসে নিয়েছিলাম পিঙ্ক কোলাডা। সো আমরা স্টার্টারে নিয়েছিলাম পপকর্ন চিকেন স্ট্রিপস। এখানে ওরা 6 পিসেস প্রোভাইড করেছিল উইথ 2 টাইপস অফ ডিপস। So basically এই প্রিপারেশনটা ছিল চিকেন স্ট্রিপস প্লেসড ইন আ স্কিউয়ার, অ্যান্ড এটাকে বেসিক্যালি একটা পপকর্ন ব্যাটারে ডিপ করে ফ্রাই করা হয়েছে। তোমরা দেখতেও পাচ্ছ মেবি যে চিকেন স্ট্রিপস গুলোর ওপরে পপকর্ন দেওয়া। বেশ ইনোভেটিভ একটা আইটেম, আমি এরকম টাইপের কোনো কিছু ট্রাই করিনি আগে। অ্যান্ড বেশ টেস্টি ছিল, পপকর্নের জন্য বেশ ক্রিস্পি লাগছিল, অ্যান্ড বেশ ফ্লেভারফুল অ্যান্ড চটপাটা, টু বি ভেরি অনেস্ট। মানে ডিপেরও দরকার পড়ছিল না, ইটস ইন ইটসেলফ ওয়াজ ভেরি টেস্টি অ্যান্ড ভেরি ফ্লেভারফুল, অ্যান্ড চিকেনটা ভীষণ সফট অ্যান্ড জুসি ছিল। অ্যান্ড সত্যি বলতে এটা আমাদের দারুণ ইউনিক লেগেছিল অ্যান্ড দারুণ টেস্টিও লেগেছিল। সো নেক্সট স্টার্টারে আমরা একটা ভেজ আইটেম অর্ডার করেছিলাম, দিস ক্যাশিউ মাশরুম শাশলিক। অ্যাজ দ্য নেম সাজেস্ট, দ্য ডিশ ওয়াজ টু ফ্যান্সি।
এখানে বেসিক্যালি মাশরুম, চেরি টমেটোস এন্ড পাইনাপেল কে ওরা গ্রিল করেছিল এন্ড দেন টস করেছিল একটা ক্রিমি ক্যাশিউ সসে। বাট চেরি টমেটোস এন্ড ক্রিমি ক্যাশিউ সসের কম্বিনেশনটা ওয়াজন্ট ওয়ার্কিং, এই জন্য আমার এক্সপ্রেশনটা দেখতে পাচ্ছ। বাট আদার দেন দ্যাট দ্য পাইনাপেল অ্যান্ড দ্য মাশরুম টেস্টেড অ্যামেজিং। এখানেও পোর্শন সাইজ ছিল 6 পিসেস অফ মাশরুম। এখানে ওরা ইউজ করেছিল বাটন মাশরুম অ্যান্ড ওটাকে স্টাফ করেছিল উইথ দিস ক্রিমি ক্যাশিউ সস। মানে একটা দারুণ রিচ ফ্লেভার, মানে পারফেক্টলি সুইট, পারফেক্টলি স্পাইসি, পারফেক্টলি সেভরি, দারুণ লেগেছিল। ননভেজের স্টার্টারের থেকে তো আমার সত্যি বলতে গেলে ভেজ স্টার্টারটা বেশি ভালো লেগেছিল অ্যান্ড আই লাভ দ্য গ্রিল পাইনাপেল। দেন ফর দ্য মেন কোর্স আমরা অর্ডার করেছিলাম ভেজ পোলাও অলং উইথ কড়াই চিকেন। সত্যি বলতে আমাদের পোলাওটা একদম ভালো লাগেনি। ইট ওয়াজন্ট টেস্টিং লাইক পোলাও, ইট ওয়াজ টেস্টিং মোর লাইক ফ্রাইড রাইস, ভেজ ফ্রাইড রাইস। মানে ক্যারেটস, বিনস, পিস এসব দেওয়া ছিল। বাট দ্য চিকেন টেস্টেড অ্যামেজিং অ্যান্ড দ্য চিকেন ওয়াজ জুসি টু। আমরা সবাই খেয়ে দিয়ে হোটেলে এসে এবার সব কালকের গোছাগুছি চলছে। আমরা যে কেন এসেছিলাম, এখন বাজে 11টা। হ্যাঁ, পয়সা খরচা করার জন্য আমরা চলেও এসেছি। এসে এখন টিভি চালিয়েছি, মানে ক্যাচ চলছে ভাবো। যাই হোক, এখন আমরা আর কি করবো জানি না, যা করবো শেয়ার করবো, আর ঘুমিয়ে পড়লে সেটাও জানাবো, দেখা যাক। এই তোদের রিফাইনারির এক্সপিরিয়েন্স কেমন বল? খুব কি আগে বল, খুব জঘন্য না, না মোটামুটি ভালো, ভাইবটা ভালো ছিল বেশ। যাই হোক, এখন টিভির চ্যানেল ঘুরিয়ে দেখি কি কি আছে, ক্রাইম পেট্রোল থাকলে চালাবো। এখন বাজে 12:24, না আমাদের গান বন্ধ হচ্ছে না, আমরা শুতে পাচ্ছি। তুনটা তার মধ্যে ফোনে চার্জ দেবো করে নাটক করে কিছুতেই ঘুমাতে দিচ্ছে না। আর এই স্পিকারটা আনাটাই ভুল হয়েছে আমার। আর ও তো কি যে দেখছে, ফোন ঘেটেই চলেছে সেই থেকে। গুড মর্নিং গাইজ, আমরা সকালে উঠে গেছি। সকলকে দায়িত্ব নিয়ে উঠিয়েছে হচ্ছে ও। আমার অ্যালার্ম বেজেছে 9:30। ওর ফোন চলে এসেছিল বলে ও রেডিও হয়ে গেছে। ওদিকে তুন ফ্রেশ হতে গেছে, আমি এখনো রেডি হইনি। আমাদের ওপরে যেতে হবে ব্রেকফাস্ট করতে। ফ্রেশ হয়ে নিয়েছি, চটপটাকে রেডি হয়ে নেবো, কারণ ফ্রিতে ব্রেকফাস্টটা পেয়েছে, এটা তো উসুর করবোই আমরা। তো আমাদের ব্রেকফাস্টে বলেছে এইটা নেই ওটা নেই। প্রথমে অনেক অপশন দিল, স্যান্ডউইচ, পরোটা, তারপর শুধু পুরি সবজি পেয়েছি। অ্যান্ড সাথে কলাটা কি কম্বিনেশন জানি না দিয়েছে। কেমন খেতে রে? খেতে খারাপ না, ভালোই, ঠিকঠাক, কিন্তু মনে হচ্ছে বাইরের দোকান থেকে কচুরি কিনে হ্যাঁ দিয়ে দিয়েছে, সেরকম আমরা পাইনি। হ্যাঁ না, আমাদের পুরো মনে হচ্ছে আমরা লসে রান করলাম। যাই হোক, আমি সাজেস্ট করবো তোমরা কেউ রেবা হোটেলসে তো এসো না। আমরা বেরিয়ে পড়েছি, ক্যাব বুক করে আমরা বাড়ির দিকে যাচ্ছি। আমাদের অবস্থা কালকে যা ছিল তার কিচ্ছু নেই। আসার সময় আমরা সেজে গুছিয়ে এসেছিলাম, এখন অবস্থা খুব খারাপ, কিন্তু আমরা বাড়ি যাওয়ার জন্য খুব এক্সাইটেড। সো এই স্টেকেশন এন্ড গার্লস কি জানো, নাইট আউট ব্লগ এই অবধি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি তোমরা আমাদের থেকে ইন্সপিরেশন পেয়ে থাকো, নিজেরাও আমাদের মতন এইভাবে পয়সা খরচা করে ফেলতে পারো। তো ইটস নট ওয়ার্থ ইট মানে আমরা আমাদের কোম্পানি এনজয় করেছি, বাট হোটেলটা জঘন্য ছিল। যাই হোক, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। টিল দেন লাভ ইউ এন্ড বাই বাই।